ছেলের পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন, ব্যাস এইটুকু। সব দেখেছি আমি, সব বুঝেছি আমি, কিন্তু কি করতে পারতাম? সত্য যে শুধু আমিই জানতাম রে মা, আমি। তোরও আর ওই বীরেরও। বাবা প্লিজ, যা কিছু হয়েছে তাতে কাকুর কোনো দোষ নেই। তুমি প্লিজ কাকুর জন্য কোনো খারাপ মনোভাব পোষণ করো না, প্লিজ। যা হয়েছে হয়েছে বাবা, ভুল তো আমাদেরই, তাই না? আমরা একবার গিয়ে বাবার কাছে ক্ষমা চেয়ে নিই, উনি তো আমাদের আপনজন। প্লিজ চলো আমার সাথে। বাবা চলো। না রে মা, না। ওনার সাথে আমাদের সম্পর্কটাকে খুবই সম্মান করি, বড় ভাইয়ের মতো। আমি বিশ্বাস করি ওনাকে, কিন্তু আমি তো কোনো অপরাধ করিনি রে মা। আমি শুধুমাত্র সেটাই করেছি যেটা নিজের সন্তানের ভালোর জন্য সবাই করে। বাবা হয়ে যা করা উচিত সেটাই করেছি। আর ওই বীরকে কখনো ক্ষমা করতে পারবো না, কোনোদিনই আমি ওকে ক্ষমা করতে পারবো না, কিছুতেই না। ভুলটা আমারই হয়েছিল, সম্পূর্ণ ভুলটা আমার। আমি তো জানতাম না যে তুই আঙ্কেলকে দিয়ে এত বড় শপথ করিয়ে নিয়েছিস যাতে উনি কাউকে কিছু না জানায়। যদি আমি সে ব্যাপারে আগে জানতাম তাহলে আমি বাড়ি এসে বাবাকে কিচ্ছু জানাতাম না। কোনো ব্যাপার না দিদি, কোনো না কোনো দিন তো এটা হবে। তুই এটা কি হয়ে গেল দিদি? আমরা তো দাদা আর বৌদিকে এক করার চেষ্টা করছিলাম, কিন্তু এদিকে তো দুটো ফ্যামিলির রিলেশন নষ্ট হতে বসেছে। না মাহি, তুই চিন্তা করিস না, আমার পুরো বিশ্বাস আছে বাবার প্রতি তনুর যে ভালোবাসা আছে সেটাই দূরত্ব মিটিয়ে ফেলবে। আর আর তুই তো তনুকে চিনিস, আমার জন্য সবাইকে রাজি করিয়েছিল। তাই শুধু উপরওয়ালার উপর ভরসা রাখ। মা, তুই জানি আমি আপনি রোজ সন্ধ্যাবেলা এখানে আসেন, তাই এখানে চলে এসেছি আপনার সাথে দেখা করতে। বাবা, আমি জানি যা কিছু হয়েছে ঠিক হয়নি, কিন্তু বাবা শুধু বীরের প্রমিসটা ভাঙতে চাইনি, সেই জন্য কাউকে কিচ্ছু বলেননি। আপনি আপনি প্লিজ ওনাকে ক্ষমা করে দিন। আমি তো সব কথা বুঝতে পারছি মা, কিন্তু অত সোজা নয়। বীর তো ছোট, কিন্তু তোর বাবা তো বুদ্ধিমান মানুষ, উনি তো জানতেন যে ও ভুল করছে। বাবা, আপনি আমার আর বীরের জন্য নিজের সম্পর্ক কেন নষ্ট করছেন? আমরা সবাই আপনাকে খুব সম্মান করি, আপনাদের সবাইকে ভালোবাসি, তাই বলছি প্লিজ সবকিছু ভুলে যান আর ওনাকে ক্ষমা করে দিন। তুই ক্ষমা করেছিস বীরকে? কিন্তু সেটার এর সাথে কি সম্পর্ক আছে বাবা? এর সাথে সব কথার সম্পর্ক আছে রে মা। বীর তোর সাথে যা করেছে সেটা দেখেই তোর বাবা এই ব্যবহার করতে বাধ্য হয়েছেন। বীর তোকে খুশি দেখতে চায়, সেই জন্যে তোর বাবাকে কিছু না বলার দিব্যি দিয়েছিল। আর তোর বাবা তোর কষ্ট বাড়াতে চাননি, বীরের উপর রেগেছিলেন, তাই আমাকেও মিথ্যে বলেছিলেন। এই ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগতে পারে মা, যদি তুই বীরকে ক্ষমা করে দিস। ভুল সবাই করতে পারে, কিন্তু যে ক্ষমা করে তার মনটা বড় হয়। তোর তো
মনটা এমনিতেই অনেক বড় রে মা। কিছু সময় ভুলটা এত বড় হয়ে যায় বাবা, যে সেই ভুলের সামনে অনেক বড় মনও ছোট হয়ে যায়। আমি বীরকে কখনো ক্ষমা করতে পারবো না। তনু, কি হয়েছে বাবা? কিছু বলেছে তোমায়? তনু, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কিচ্ছু হয়নি আমার, ঠিক আছে আমি। তনু, কিছু তো একটা হয়েছে, প্লিজ আমাকে বলো তুমি কাঁদছো কেন? তুমি জানো আমি তোমার চোখে জল দেখতে পারি না। তুমি বাবাকে বলেছিলে যেন উনি কাউকে কিচ্ছু না বলেন। উনি সেই প্রমিসটা রেখেছেন বীর। এবার তোমার পালা। উনি তোমাকে আমার থেকে দূরে থাকতে বলেছেন। আমার তনুর থেকে দূরে থাকো। ওনার কথার সম্মান রেখো। তনু, আমি কাকুর কথার মর্যাদা রাখবো। আমি কখনো তোমায় ডিস্টার্ব করব না, কিন্তু সরি তনু, তোমায় ছাড়া আমি থাকতে পারবো না। তার কারণ একটা প্রমিস আমি নিজেকেও করেছিলাম, যেটা শেষ দিন অবধি পালন করব। আমি যা করেছি তোমার সাথে, ওটার পর না বাঁচার কোনো কারণ ছিল আর না ছিল কোনো অধিকার। কিন্তু তনু, জীবন আমাকে আরেকটা সুযোগ দিয়েছে, সেটাকে আমি ছেড়ে দেব না। প্লিজ আমাকে তোমার আশেপাশে থাকতে দাও, না হলে আমি বাঁচতে পারবো না। গরমা গরম আলুর পরোটা আর আদা দিয়ে চা, বুঝলেন? এর লোভে তো মানুষের স্বর্গেও যাবে না। বাবা বাবা, দিদি এসে গেছে। হাই। হাই। আরে, এত অবাক হয়ে দেখছেন বোধহয় চিনতে পারেননি আমায়। তনুরিটা, আমি হলাম অঙ্গদ। রিমেম্বার, আই লাভ ইউ। আরে আসুন, আলুর পরোটা এনজয় করুন। আরে বসুন বসুন, এই নিন। আমি কলেজেই খেয়ে নেব। এখানে কেন এসেছেন আপনি? কেন আসলাম? কাজের ব্যাপারে। এখানে অফিস আছে তো আমার, ভুলে গেলেন নাকি? অফকোর্স আই নো। কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছে, আসছি। আসুন, আমি ড্রপ করে দিই। স্কুটি আছে আমার কাছে, আমি চলে যাব। ঠিক। স্কুটি?
আমার গাড়িটাও আপনাকে ভীষণ মিস করে তনু ম্যাডাম। তনু ম্যাডাম, অঙ্গদ প্লিজ। কথাটা তো অঙ্গদ, শুনুন। আপনি কি করছেন? দেখুন, আপনি আমার খুব ভালো বন্ধু আর খুব ভালো মানুষও। আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, কিন্তু এই বন্ধুত্বটাকে আমি আর অন্য কিছু হতে দিতে চাই না। তাই আমি ওখান থেকে চলে এসেছি। আমি আমার লাইফ আমার মতো করে নিজের শর্তে বাঁচতে চাই। কিন্তু ওখান থেকে আসার একমাত্র কারণ তো এটা নয়। মানে আর কি কারণ থাকতে পারে? বীর, কি? বীর এখানে আছে আর আপনি এটা জানেন। আপনি ওর জন্য এসেছেন। আপনি এখনো ওকে ভালোবাসেন, আপনি তো বলেছিলেন, তাই না? অঙ্গদ প্লিজ। আর এখন আমি আমার কোনো ডিসিশনের কৈফিয়ত আপনাকে দিতে চাই না। জানি আপনি আমায় অনেক হেল্প করেছেন, কিন্তু তার মানে এটা নয় যে আপনি আমার লাইফে ইন্টারফেয়ার করবেন। না না, ইন্টারফেয়ার আমি করছি না তনু ম্যাডাম। আমার চিন্তা হয় আপনার জন্য, সত্যি। বীর আর ওর বউ বা ওর গার্লফ্রেন্ড, আপনার বোন, জানি না কি সম্পর্ক ওদের। ও আর জ্যাসমিন আপনাকে শান্তি মতো বাঁচতে দেবে না। অঙ্গদ, আপনি আমার চিন্তা করা ছাড়ুন প্লিজ। আমার চিন্তা করার জন্য আমার ফ্যামিলি আছে। শেষ সুযোগ দিচ্ছি তনু ম্যাডাম। শেষ সুযোগ মানে? সবকিছু ছেড়ে দিয়ে আমার সঙ্গে চলে আসার। অঙ্গদ, আপনি কি বলছেন? সরি টু সে, বাট আজ আপনার কথা বলার টোন আমার একদম পছন্দ হচ্ছে না। আপনি বুঝতে পারলেন না আমার কথাটা। আমি বলতে চাইছি যে আপনি আমার কথাটা একটু ভালো মতো বুঝুন। লাস্ট টাইম রিকোয়েস্ট করছি আপনাকে, আপনি চলুন না আমার সাথে। আপনি, আমি, রিয়া সবাই মিলে একটা নতুন জীবন শুরু করব। মানছি আপনি আমাকে ভালোবাসেন না, নো প্রবলেম। আমরা বন্ধু তো। আপনি আমার আশেপাশে থাকবেন তাই যথেষ্ট। আমি নিজেকে আপনার ভাগের ভালোবাসাটাও দেবো। অঙ্গদ প্লিজ, নট অ্যাগেন। তনু ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না কেন? ওই জ্যাসমিন এখানে চলে এসেছে, ও থাকলে আপনি শান্তিতে থাকতে পারবেন না। আপনি কি করে জানলেন? আমি দেখলাম ওকে, কিন্তু এটা ইম্পর্টেন্ট না যে আমি কি করে জানলাম। ইম্পর্টেন্ট এটা যে ও এখানে চলে এসেছে। ও আর বীর এখানে থাকবে আর আপনাকে শান্তিতে একদম থাকতে দেবে না। কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট করবেই। ওর থাকা না থাকায় আমার কিচ্ছু যায় আসে না অঙ্গদ। আর আমি আপনাকে আগেও বলেছি যে আমার বীর আর জ্যাসমিনের সাথে কোনো সম্পর্ক নেই। আমি ড্রপ করে দিচ্ছি আপনাকে। নো থ্যাঙ্কস, আমি অটোয় চলে যাব। তনু ম্যাডাম, একবার আমার কথাটা শুনুন। অঙ্গদ প্লিজ। তনু ম্যাডাম, আমি যা বলছি আপনার ভালোর জন্যই বলছি। অঙ্গদ, আমি বললাম তো আপনাকে। আমরা বন্ধু তনু ম্যাডাম। ঠিক আছে, আপনি ছেড়ে দিন, কিন্তু আপনি একবার অটো! ভেবে তো দেখুন। যাবে না, যাবে না, যাবে না। আপনি যান না এখান থেকে। আমার কথাটা তো শুনুন একবার। তনু ম্যাডাম, আরে তুই দাঁড়া না। খুব তাড়া আছে নাকি? আজকের দিনটা কিন্তু আপনি ভুলতে পারবেন না। খুব তাড়াতাড়ি পস্তাবেন আমার কথা না মানার জন্য। আরো একবার ভেবে নিন কিন্তু। দাদা চলুন। তনু ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না কেন? আমি আপনাকে ওই বীরের থেকে বাঁচানোর চেষ্টা করছি। ওর কাছে যান আমি চাই না। আমি একদম হাত মেলাতে চাই না ওই জ্যাসমিনের সাথে। কেন কেন আমাকে বাধ্য করছেন যে আমি সেটাই করি যেটা আমি করতে চাই না? এই গোলাপটা আমি কি করে দিই তনুকে?
আংলের চিৎকারের ভয়ে ওর দুই ভাইও আমাকে হেল্প করতে মানা করে দিয়েছে। ওর আসার আগে চুপ করে এই গোলাপটাও সিটের উপর রেখে দিই। জেসমিন কলেজের সামনে কি করছে? ও আবার নতুন করে কোনো ফোন দিয়ে আসছে না তো? হ্যালো, হ্যাঁ আমি ওর কলেজেই আছি, টেনশন করতে হবে না। ওকে। ও তাহলে তুমি আমার পিছু করছো? আচ্ছা, তুমি একবারে ডিসাইড করতে পারো না যে তুমি চাইছোটা কি? কখনো বলো যে তোমার উপর আমার কোনো ইন্টারেস্ট নেই, কিছু যায় আসে না, আবার এখন আমার পিছু করছো। ও ওয়াও, জেসমিন ওটা ফের রোজ আমার জন্য খুব সুন্দর লাভ লেটার। না আমি কামান চাইছি, না চাইছি আমি মিসাইল, আমি তো শুধু চাইছি একটা কিউট সুন্দর স্মাইল। কি ব্যাপার মিস্টার বীর সিং, তুমি তো দেখছি বড় বড় কবিদেরও মাত দিয়ে দেবে। হ্যাঁ, আবার কবিতা টবিতা লিখছো? বাহ। কি অসভ্যতাম ওইসব। আর তুমি তনুর কলেজের ভিতরে কি করছো? না করেছিলাম না তোমাকে? বলেছিলাম না আমাদের থেকে দূরে থাকতে? হয়ে গেছে বলা। এবার আমার কথা শোনো। ভারতবর্ষ অনেকদিন আগেই স্বাধীন হয়ে গেছে, আর এই গ্রামটা তোমার মা পণ হিসাবে বাপের বাড়ি থেকে নিয়ে আসেনি। আমাকে বলা বন্ধ করো যে আমি কোথায় যাব আর কোথায় যাব না। তোমার যা ইচ্ছে তুমি করে নাও, কিন্তু আমাকে তুমি আর খুঁজে পাবে না। এক্সকিউজ মি মিস্টার বীর সিং, আমার আপনার প্রতি আর কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু হ্যাঁ আপনার লাইফটা ধ্বংস করে দেওয়ায় আমার ভীষণ ইন্টারেস্ট। কাম ডাউন। আরে ব্লাড প্রেশার বেড়ে যাবে তোমার, হার্টের জন্য একদম ভালো নয়। রিল্যাক্স। তোমার মনে আছে বীর, তুমি একবার এয়ারপোর্টে আমার পাসপোর্টটা আমার মুখের সামনে জ্বালিয়ে আমাকে একটা বিরাট বড় সারপ্রাইজ দিয়েছিলে? ঠিক সেই রকমই একটা অনেক বড় আর একটা সলিড সারপ্রাইজ আমি তোমাকে দিতে চলেছি, যেটা তোমার স্বপ্নের লিকুইড না মানে জল ঢেলে দেবে। কি আবার করবে ও? তনুকে সেফ রাখতেই হবে। তনুর ক্ষতি করার জন্য যা ইচ্ছে তাই করতে পারে। এবার তো আমি প্রিন্সিপালকে রি এক্সামের জন্য রাজি করিয়েছি, কিন্তু প্রত্যেকবার সেটা হবে না। সো বি ভেরি কেয়ারফুল, ওকে? গোটা কলেজের ছুটি হয়ে গেছে, আর এখানে কি করছে? কোচ স্যার, কিছু দরকার ছিল আপনার? না না, মানে কলেজ তো শেষ হয়ে গেছে না? যাদের জন্য হয়ে গেছে তারা চলে গেছেন, চাইলে আপনিও যেতে পারেন। অনেক বড় আর একটা সলিড সারপ্রাইজ আমি তোমাকে দিতে চলেছি।
আরে দাদা, হ্যাঁ স্যার। তনু ম্যাডামের ক্লাস এখনো চলছে? হ্যাঁ স্যার, যাদের এক্সাম খারাপ হয়েছিল তনু ম্যাডাম তাদের আবার নতুন করে এক্সাম নিচ্ছেন। 3 থেকে 4 ঘন্টার মধ্যে হয়ে যাবে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি তনুকে এতটা রাতে একলা ছাড়তে পারবো না। জানি না কি প্ল্যান করছে জেসমিন। আরে দাদা, একটা কাজ করবেন আমার? এই টাকাটা রাখুন। আর না, যতক্ষণ তনু ম্যাডাম এখানে আছে না এই কলেজে, আপনি প্লিজ এখানেই থাকবেন, কোথাও যাবেন না। ওনাকে এখন একা ছাড়া যাবে না। স্যার আপনিও তো আছেন। হ্যাঁ আমি আছি এখানে, কিন্তু আপনার থাকাটা খুব দরকারি এখানে। দেখুন উনি 10টার মধ্যে ফাঁকা হবেন। যখনই ফাঁকা হবেন উনি, আপনি বাইরে গিয়ে ওর জন্য একটা ট্যাক্সি নিয়ে আসবেন, কারণ ওর স্কুটি খারাপ। মনে রাখবেন রাত করে উনি যেন রাস্তায় একা না বেরোন। ওকে স্যার। থ্যাংক ইউ। ওকে, টাইমস আপ। মনোহর দাদা, আপনি এখনো যাননি? ম্যাডাম, যতক্ষণ আপনি এখানে আছেন আমি কি করে যেতে পারি? ওকে। ম্যাডাম, ম্যাডাম 1 মিনিট দাঁড়ান ম্যাডাম। আমি জানি ম্যাডাম আপনার স্কুটি খারাপ হয়ে গেছে, আমি অটো ডেকে দিচ্ছি। আপনি কি করে জানলেন আমার স্কুটি খারাপ হয়ে গেছে? আপনাকে কেউ বলেছে এসব করার জন্য? ও আসলে ম্যাডাম উনি বলেছেন? ম্যাডাম আসলে ইটস ওকে, আর কিছু বলার দরকার নেই। আপনি প্লিজ যান। ওকে ম্যাডাম। থ্যাংক ইউ। ম্যাডাম আপনার অটো। মনোহর দাদা, ওনাকে বলুন যে এবার উনি যেতে পারেন। ওকে ম্যাডাম। থ্যাংক ইউ। আরে দাদা, এখানে কি করছো? দেখে নেবে তো। স্যার ম্যাডাম চলে গেছেন, ওনার জন্য অটো ডেকে দিয়েছিলাম। উনি বললেন আপনিও চলে যেতে পারেন। আমি মনে হয় উনি বুঝে গেছেন। আরে দাদা, রেগেছিলেন উনি? না স্যার। হাসছিলেন উনি? মনে হয়। ও থ্যাংক ইউ দাদা, গুড নাইট। চলুন।